সন্তান আজকে বাবা মা সন্তান বাবা মার অবাধ্য, বাবা মা থেকে বিচ্ছিন্ন, শুধু মোবাইলের ব্যাপারে একটু বাধা দিছে কেন? মোবাইল জীবনটা তুলে দিছে, এটার উপর জিন্দিগিটা তুলে দিছে, জীবনের সমস্ত কিছু এই মোবাইলটার উপর। হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ আবেগ অনুভূতি সাজ গোজ চলা ফেরা আড্ডা সকাল দুপুর বিকেল রাত। ওহ, এত বড় পরাজয় মুসলমানের আর কখনোই হয় না। মুসলমানের এই পরাজয়টাই ছিল সবচেয়ে বড় পরাজয়, যে আমরা এই পরিমাণ আসক্ত হয়েছি, আমাদের হায়াতের ঘন্টার পর ঘন্টা শেষ করে দিছি, কোনো কাজে লাগলো না। এত সুন্দর ছেলে 16 বছর 18 বছর 20 বছর, দেশ গড়ার কথা, পৃথিবী গড়ার কথা, নিজের আখিরাত সুন্দর করার কথা, কিচ্ছুর কোনো খবর নেই, শুধু মোবাইল। এমন সুন্দর জীবন, যৌবন, শরীর স্বাস্থ্য সব শেষ করে দিয়েছে। কত পাঞ্জাবিওয়ালা যে বরবাদ হয়েছে জানেন না আপনারা? কত টুপিওয়ালা শেষ, এই মোবাইল কত মাদ্রাসার ছাত্ররা শেষ করে দিয়েছে। কত মাদ্রাসা, প্রতিদিন মাদ্রাসার ছাত্র ঝরে যায় এখন মোবাইলের কারণে, শুধু মোবাইলের নেশা। কত হুজুর পাঞ্জাবিওয়ালা এই মোবাইলের নেশায় জাগা লাড়তেছে, ঘুরতেছে, রাতকে রাত দিনকে দিন। মানে এইটা আজীব জিনিস, আজীব। ইবলিসের সবচেয়ে বড় সফলতা, সে সমস্ত গুনাহ একত্রিত করে একসাথ করে একটার ভিতরে দিয়ে দিয়েছে। এজন্য আজকে আমরা বলতেছি, বলার দরকার মনে করি, আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম, ভাইয়া আগামী জেনারেশন এইভাবে যদি বেড়ে ওঠে, তাহলে এর পরের প্রজন্ম তো বেশি কষ্ট হবে। কোন জাতির যুব সমাজ যদি অকর্মণ্য হয়, অলস হয়, অপদার্থ হয়, তাহলে সে জাতির কপালে দুর্ভোগ ছাড়া আর কিছু। বিশ্বাস করেন, আমি এই তুঙ্গ ছেলে করে বলি, রাগ করো না ভাই। আজকে যদি তোমরা যারা 18-20 বছরের ছেলে, তুমি যদি সারাটা দিন মোবাইল ছাড়া তোমার একটা ঘন্টা না কাটে, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি তোমার মন না চায়, তুমি যদি কোনোদিনও ফজরের নামাজ না পড়ো, তাহলে তুমি বলো তো, তোমার মতো অপদার্থের ঘরে যেটা জন্ম নিব, এটা কি হবে? তখন কি হবে? আল্লাহ চাহে তো আগামী 20 বছর পরে আল্লাহ হায়াত দিলে তোমার যখন সন্তান আদি হবে, বংশধর হবে, ওই কি করবে তখন? তার জীবনটা গড়বে কিভাবে বলেন আপনারা? এই জন্য আপনাদের সবার কাছে বলি, বিষয়টাতে আপনারা সিরিয়াসলি দেখেন। আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান, আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান। আপনারা বুঝতেছেন না, কেউ বুঝতেছে না। সবাই চোখের সামনে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ সম্পদ যে মানুষ, সে মানুষের পতন, মানুষের ধ্বংস বরবাদি সবাই যেন তাকায় তাকায় দেখতে। প্রযুক্তি অনেক আধুনিক হইতেছে, মেশিন অনেক, যন্ত্রপাতি অনেক মজবুত হইতেছে, সব কিছু অত্যাধুনিক হইতেছে, কিন্তু মানুষের আখলাক, মানুষের নৈতিকতা নিচের দিকে নাম। বুঝেন নাই আমার কথাটা? যন্ত্রপাতি মেশিনারি এগুলো তো সব আধুনিক হইতেছে, কিন্তু মানুষের চরিত্র কোথায়? মানুষের নৈতিকতা কোথায়? একটা মুসলমান কেমনে কল্পনা করে যে আমার ছেলেটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরপরও ওই বাসের চোখে ঘুম আসে কেমনে, ওই মা ভাত রান্ধে কেমনে, ওই মা ঘুমায় কেমনে? বলেন কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব?